কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমি পায়েল তোমাদের সাথে তো অনেকদিন পর আবার ব্লগ দিচ্ছি একটা বড়। তো আজকে হচ্ছে সানডে। তো আজকে আমি সারা দিনটাই বাড়িতে আছি। তো আজকে কাজ থাকে না, আই মিন সানডেটা। তো সপ্তাহে 6টা দিনই আমার এটা ওটা কাজ লেগেই থাকে। তো আজকে পুরোপুরিভাবে ফ্রি, তাই ভাবলাম একটা ব্লগ করা যাক আর তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো আজকে সারাদিন কি কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখতে থাকো। তো আমি এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা করে লেগে পড়েছি কাজে। আর এই দেখো এতগুলো জামা কাপড় আমাকে এখন ভাঁজ করতে হলো, কারণ সপ্তাহে আমি টাইম পাই না, মা ঠাম্মারাই গুছিয়ে দেয়। তো যাই হোক, এদিকে মা পান্তা ভাত খেতে বসে পড়েছে। আর মা বলছিল যে মার পান্তা ভাত খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এদিকে দোয়েল নিজের খাবার করার জন্য বসে পড়েছে, মানে ম্যাগি করবে। যেহেতু আমি সকালবেলায় ছাতু খেয়েছি, তাই ওদের ম্যাগি আর পান্তা ভাতে আমার চোখ যায়নি, পেট যেহেতু ভরা। তো এদিকে কি কি রান্না হবে দেখে নাও। তো এখানে মিষ্টি কুমড়োর ডাটা পাতা এগুলো আছে, এগুলো দিয়ে একটা তরকারি হবে আর চিংড়ি মাছ হবে, আর হবে আমের চাটনি। তো বলতে বলতে এই দেখো দোয়েলের ম্যাগিও কমপ্লিট। দোয়েল বলছে একটা ভিডিও কর, তাই করলাম আর কি। এদিকে আমার মা রান্না করতে করতে কথাকলি সিরিয়াল দেখতে চলে এসেছে, মানে মার ফেভারিট সিরিয়াল যদিও। তো আমি আবার জল খেয়ে নিজের কাজে লেগে পড়লাম। তো তাকগুলো আমি এখন পরিষ্কারভাবে মুছে নিচ্ছি। তো তাক থেকে সবকিছুই নামিয়েছি, বই খাতা থেকে শুরু করে ওষুধ, তারপরে সাজের জিনিস, আরো কত কি। তো এগুলো আমি সব ভালোভাবে গুছিয়ে সাজিয়ে রাখলাম আবার সেই তাকেই একটু অন্যভাবে। তো এখানে যেগুলো রেগুলার ইউজ করি আর কি, সেগুলো রাখলাম। আমি সাজের জিনিস খুব একটা বাইরে রাখি না, কারণ দোয়েল আছে বাড়িতে, সব কিছু নিয়ে নষ্ট করবে আমি না থাকাকালীন, ওই জন্যই আর কি তুলে রাখি। আর এদিকে দোয়েল ডিটক্স ওয়াটার বানাচ্ছিল, আর এটা গরমকালে সত্যি শরীরের পক্ষে খুবই ভালো। তো এখানে অনেক কিছুই দেয়, আমরা সেরকম দিচ্ছি না, কারণ আমাদের স্টকে যা যা আছে সেগুলোই দেবো আর কি। আর ডিটক্স ওয়াটারটা কি বলো তো, স্কিনেও গ্লো করে আর শরীরও ভালো রাখে। তোমরা চাইলে খেতে পারো, কিন্তু প্রথম প্রথম হয়তো না ভালো লাগতেই পারে, আমাদেরও তাই প্রথম প্রথম ভালো লাগছিল না। তো চলো মা আজকে যেগুলো রান্না করবে সেগুলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো এদিকে মায়ের চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে, আর মা এখন মিষ্টি কুমড়োর ডাঁটা রান্না করছে। তো এদিকে সব কিছু দিয়ে দিয়েছে, আর এদিকে ছিল ডাল বাটা, মানে ভিজিয়ে রেখেছিল, সেটার বড়া করলো। বড়া করার পরে তোমরা দেখো কড়াইয়ের মধ্যে ওই ডাটা মাটাগুলো দিয়ে দিল, দেওয়ার পরে একটু ঢেকে দিয়েছিল। আর এদিকে আমি একটু বড়া খাচ্ছিলাম, ডালের বড়া বেশ টেস্টি ছিল বলতে গেলে। তো তারপরে আমার মা সর্ষে গুঁড়ো একটা বাটিতে নিয়ে সেটার মধ্যে একটু জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিল কিছুক্ষণ, তারপর নুন হলুদ যা যা লাগে সেগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যে ব্যাটারটা বানিয়েছিল সর্ষের, সেটা দিয়ে দিল। দেওয়ার পরে আরেকটু নাড়াচাড়া করে, আর একটু বলতে অনেকক্ষণই প্রায় নাড়াচাড়া করে তারপর একটুখানি ডালের পেস্ট রেখেছিল সেটা দিয়ে দিল, যাতে একটু আঠালো আঠালো ভাব থাকে। তারপর সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে একটু জল ঢেলে সেটাকে একটু ভাপিয়ে নেওয়ার জন্য ঢেকে দিল। ব্যাস, তারপরে রেডি। আর কার কার এই খাবারটা পছন্দ কমেন্ট করে জানিও, আমার রিসেন্ট পছন্দ হয়েছে বেশ। তো তারপরে আমি ঘরে এসে একটু ঝুল টুলগুলো ঝাড়ছিলাম লাইটের ওপর, লাইটের নিচে। এখানে আমি চশমা নিয়ে বসে পড়েছি, বেশি না 4টে মতো চশমা। তো আগেরগুলো সব ভেঙে গেছে, আর এই কটাই এখন সম্বল। তো এটা হচ্ছে ফানি ভিডিও করার জন্য কিনেছিলাম, তো ফানি ভিডিও আর করা হয় না যেহেতু। আর এটা এমনি স্টাইল করে পরার জন্য, আর বাকিগুলো তো সানগ্লাস রোদে পরার জন্য। তো এটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। দেন মোটামুটি সব গোছানোর পরে আমি একটু ড্রেসিং টেবিলটা মুছছিলাম, কারণ 2-1 দিন পর পরই ধুলে পড়ে যায়। তো এদের সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি, এদিকে মা, এদিকে দোয়েল। যেহেতু সানডে বলে কথা, তাই সবাই একটু মানে একসঙ্গে আর কি কাজ টাজ করি আমরা। আমাদের মনে কোনো হিংসা নেই, সবাই মিলে কাজ করি গাইস। এই যে দোয়েল, হ্যালো। এই দেখো আমার মা, আমি সব করে দিয়েছি অলরেডি, আর মা এখন এগুলো তুলে ফেলবে। আমি করতে যাচ্ছিলাম, আসলে মা এগুলো করতে ভালোবাসে। আয়নাটা পরিষ্কার করেছি গাইস। তো এই যে ঘরটর গোছানোর পরে আমাদের ঘরটা এরকম এসে দাঁড়িয়েছে। এই যে সব গোছানো হয়েছে, এই যে আমরা 3জনে, এখানে দিদি, আমি, তারপরে দোয়েল, আর এখানে আমার বই খাতাগুলো সাজানো আছে।
তো এখানে যে ভাতটা দেখতে পাচ্ছ কাঁঠাল, সেটা আমি অনেক ছোটবেলায় কিনেছিলাম টাকা জমাবো বলে, তো হঠাৎ করে খুঁজে পেলাম তাই সাজিয়ে রেখে দিলাম। তো চলো এখন স্কিন কেয়ার করে তারপর স্নান করে নেবো। বিরাট গরম লাগছে, এত মানে আজকে মনে হয় 42 ডিগ্রি। তো আমি এখানে একটু বেসন, তারপরে একটু মধু, কফি আর একটু কাঁচা দুধ দিয়ে মিক্সড করে সেটা মুখে মেখে মোটামুটি 15 মিনিট মতো রেখেছিলাম। তারপর ধুয়ে স্নান করে নিই, দেন স্নান পুজো করে এবার আমরা ভাত খেয়ে নেব। আর এই দেখো ভাত খেতে বসেও পড়েছি। আর আজকের মেনু তো তোমরা জেনেই গেছো অনেক আগে, তাও তোমাদের এক ঝলকে আর একবার দেখিয়ে দিই। তো আমি এই তরকারিটা দিয়েই পুরো ভাতটা খেয়েছিলাম, এত সুন্দর লেগেছিল, ফার্স্ট টাইম খেলাম। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া শেষে আমি একটু ক্রিম ট্রিম মেখে নিলাম। আর গরমকালেও জানো তো আমার গা হাত পা ঠোঁট ফাটছে কেন কি জানি। আর গরম তো দিন দিন বেড়েই চলেছে। তো আমি তারপরে একটু ডিটক্স ওয়াটার খেয়ে একটু ঘুমিয়েছিলাম। কি বলতো, সবাই বলছে গাছ লাগাতে, তো সবারই উচিত গাছ লাগানো, কারণ দিনের পর দিন গরম বাড়তেই থাকবে। আর এত পরিমাণ গাছ কাটা হয়ে গেছে না, কিছু বলার নেই। তো এখন বাজে বিকেল 5:30। এখন হচ্ছে নুপুর দিদি মানে দিদির বান্ধবী আমার কাছে সাজতে আসবে। তো আমি একটা পার্টি মেকআপ ক্রিয়েট করব, তো তোমাদের সাথে আমি শেয়ার করবো, আর তোমরা দেখে বলো কেমন লাগছে। তো আসুক, ততক্ষণে আমি একটু ঘুরে আসি। প্রচণ্ড গরম ঘরে। আর এখনকার ওয়েদার মানে এখন বিকেল 5:30 বাজে, এখনকার ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো এখনও রোদের তাপ যায়নি, এখন তো তাও 5:30 বাজে। মোটামুটি 6টা 10-15 ওরকম টাইপের একটু অন্ধকার অন্ধকার হয়, তখন মনে হয় যে একটু তাপটা কমছে। তো আমি আর দোয়েল একটু ব্যায়াম করছিলাম, কারণ নুপুর দিদিরও দেরি হবে আসতে, ওই জন্যই আর কি একটু প্রাণায়াম করছিলাম। প্রায়ই করা হয় কিন্তু শেয়ার সেরকম করা হয় না, তো আজকে ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে একটু, তাই একটু শেয়ারও করে দিলাম। তো নুপুর দিদিও চলে এসেছে, আসার কথা ছিল 5:30টায় আর এসেছে 7:30টায়। যেহেতু নুপুর দিদিরই মানে ভাসুরের মেয়ের অন্নপ্রাশন ছিল, তাই বাড়িতে অনেক লোকজন কাজ টাজ, ওই জন্য আর কি লেট হয়ে গেছে। আমি তাও তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করেছি, আমার ওই 1 ঘন্টা 15 মিনিট মতো লেগেছিলো। তো নুপুর দিদি একটু হালকার মধ্যেই সাজতে চেয়েছিল, শুধু লিপস্টিকটা আমি আমার মতো পরিয়ে দিয়েছিলাম, বাকি সব নুপুর দিদির মতোই আমি সাজানোর চেষ্টা করেছি। তো পুরোটা দেখে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে না লাগছে। তো নিজেদের স্পেশাল দিনটা আরও স্পেশাল করে তুলতে আমাকে বুক করতে পারো, ফেসবুকে ইনবক্স করতে পারো, ফেসবুক পায়েল অধিকারী নেমেই আছে। কিছু কথা গান হয়ে বাজে। নুপুর দিদি যেমনটা চেয়েছিল আমি তেমনটা করার চেষ্টা করেছি, তো দেখে জানিও তাহলে। তো এবার রাতে ডিনারটাও করে নিই। আর মা অনেকক্ষণ হয়ে গেল, তাও 1-1.5 ঘন্টা লুচি ভাজা, তাই এরকম লুচি হয়ে গেছে, যেহেতু আমি সাজাচ্ছিলাম ওই জন্যই আর কি। তো এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, আর আজকের ভিডিওটা এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ বা শর্টসে। টাটা।